আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাপেল গিফট কার্ড কিনতে পারবেন বিকাশের মাধ্যমে। অনেকেই অনেক জায়গা থেকে প্রতারিত হয়েছেন আপনারা গিফট কার্ড কিনতে গিয়ে। বিশেষ করে বঙ্গ ডিজিটাল নামে একটা পেজ আছে। আমি বিশ্বাস করি তাদের যে অরিজিনাল পেজটা আছে সেখান থেকে গিফট কার্ড কেনা যায়। বাট তাদের যে কোন পেজটা হচ্ছে অরিজিনাল বা কোন পেজটা যে ফেক, এটা আসলে তেমন একটা বোঝা যায় না। তো যাই হোক, আমি ওই বিষয়ে আর কথা বলছি না। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা আমার কাছ থেকে অ্যাপেল গিফট কার্ড কিনতে পারবেন, তাও আবার বিকাশের মাধ্যমে অথবা ব্যাংক ট্রান্সফার করে। তো গিফট কার্ড কেনার জন্য আপনার যে প্রাইজিংটা সেটা জানার জন্য এই ভিডিওর ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপের লিঙ্ক। আপনারা আমাকে সেই হোয়াটসঅ্যাপে নক করবেন এবং আমি আপনাদেরকে প্রাইজিং এবং মিনিমাম কত ডলার নেওয়া লাগবে এরকম ডিটেলস থেকে শুরু করে সবকিছু দিয়ে দেওয়ার পর আপনি পেমেন্ট সম্পূর্ণ করবেন। পেমেন্ট সম্পূর্ণ করার পর আপনাকে একটা গুগল ফর্ম লিঙ্ক দেওয়া হবে, যেটা হচ্ছে এই লিঙ্কটা। আমি যদি একটা রিলোড দিয়ে নিই, সেটা হচ্ছে এই লিঙ্কটা। তো এই লিঙ্কটাতে আসার পরে আপনাকে একটু কষ্ট করে এই লিঙ্কটা একটু ফিল আপ, এই ফর্মটা ফিল আপ করতে হবে। আমি দেখাই দিচ্ছি কিভাবে করবেন। প্রথমে নিচে আসবেন এবং নিচে এসে এটা একটা টিক দিয়ে দিবেন যেন আপনি যে রেসপন্সটা সাবমিট করছেন সেটা যেন আপনার ইমেলেও থাকে পরবর্তীতে। তো আপনি এখানে আপনার প্রথম নাম দিয়ে দিবেন, যেমন আমি এমডি নয়ন দিয়ে দিলাম। এবং এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। এ হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারই মূলত এই ভিডিওর ডিসক্রিপশনে মূলত এই নাম্বারটাই দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য। তো আপনি চাইলে স্ক্রিন থেকেও দেখে নিয়ে নিতে পারেন। এরপর আপনার ইমেল অ্যাড্রেস। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি এখানে। অবশ্যই খেয়াল রাখবেন এমন একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য যেন ওইটা অবশ্যই যেন কাজ করে। মানে এমন কোনো ইমেল অ্যাড্রেস দিয়েন না যেটার অ্যাক্সেস আপনার কাছে নাই। কেননা আপনার যে গিফট কার্ড সেটা আপনাকে ইমেল করা হবে। তারপর আপনি অ্যাপেল গিফট কার্ডের রিজনটা সিলেক্ট করবেন। আমি ইউএসএ সিলেক্ট করে দিচ্ছি। আর বাংলাদেশে মোটামুটি যত আপনার কি বলে অ্যাপেল ইউজার আছে সবাই মোটামুটি ইউএস ভ্যারিয়েন্টই ব্যবহার করেন, তো কোনো সমস্যা নেই। আর যদি আপনি না জানেন যে আপনার অ্যাপেলের ভ্যারিয়েন্টটা কি বা আইক্লাউডে কোন অ্যাড্রেসটা দেওয়া আছে, তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি বলে দেবো, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তারপর আপনি যে কার্ডের গিফট কার্ডের জন্য যে অ্যামাউন্টটা পে করেছেন, ওইটা কি $10 জন্য করেছেন নাকি 15 নাকি 20, এভাবে যেটা করেছেন, যেমন ধরেন $10 জন্য করেছেন, তো $10 দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন। যদি ব্যাংক ট্রান্সফার হয়ে থাকে তাহলে ব্যাংক ট্রান্সফার, আর যদি আপনি আমাকে বিকাশের মাধ্যমে দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি বিকাশটা সিলেক্ট করে দিলেন এখান থেকে। এবং তারপর আপনি নিচে ট্রানজ্যাকশন আইডিটা দিবেন। আপনি যদি বিকাশ দিয়ে পেমেন্ট করে থাকেন অবশ্যই আপনার অ্যাপ থেকে হোক বা এসএমএসে হোক একটা ট্রানজ্যাকশন আইডি আপনি অবশ্যই পাবেন। সেই আইডিটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি আপাতত একটা আইডি দিয়ে দিলাম এখানে। এরপরে অ্যাড পেমেন্ট স্ক্রিনশট। তো আপনি এখানে আপনি যে পেমেন্টটা করছেন সেটার অবশ্যই একটা স্ক্রিনশট রাখবেন এবং সেই স্ক্রিনশট থেকে আপনি এখান থেকে ব্রাউজ করে স্ক্রিনশটটা অ্যাটাচ করে তারপরে আপনি দিয়ে দিবেন। আমি আপাতত এখান থেকে একটা স্ক্রিনশট আপনাদেরকে আমি দিয়ে দেখাই। তো ধরেন আমি এটাই আমার স্ক্রিনশট। আপলোড হয়ে যাওয়ার পর আপনি সাবমিট করে দিবেন। কাজ আমাদের এতটুকুই এবং এটা সাবমিট করার ১ ঘন্টার মধ্যে আপনার ইমেইলের মাধ্যমে মানে আপনার ইমেইলে অ্যাপেল গিফট কার্ডের যে রিডিম কোডটা থাকে সেই কোডটা চলে আসবে এবং ওইখানে একটা লিঙ্কও থাকবে। আপনি ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনার অ্যাপ স্টোর যেটা আছে অ্যাপ স্টোরে ক্রেডিটটা জমা হয়ে যাবে যে কয় ডলার আপনি কিনেছেন। এছাড়াও যদি কোনো সমস্যা হয় বা যে কোনো সমস্যা হইলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আপনার প্রবলেমটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও ধরেন আপনি ইমেল দেখেননি, কোনো সমস্যা নাই। আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনি ফর্মে দিয়েছেন, সেই হোয়াটসঅ্যাপেও আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার অ্যাপেল গিফট কার্ডটা আপনাকে ইমেল করে দেওয়া হয়েছে। চেক করে দেখেন পেয়েছেন কিনা। তো আশা করছি অ্যাপেল গিফট কার্ড কেনার যে একটা ঝামেলা ছিল বা ট্রাস্টেড কাউকে পাওয়া যাচ্ছিল না, সেই সমস্যার সমাধান আপনার হয়েছে।
ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। কথা হবে হোয়াটসঅ্যাপে। আসসালামু আলাইকুম।